দেখাবো। চুরি, দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি সব তো ছিল, আর এখন যুক্ত হয়েছে কি তোষণের রাজনীতি। কি ছবি এই বাংলার? আর এই বাংলার কি ছবি, এই কথা বলতে গেলে সবার আগে আমাদের এই মুহূর্তে নজর রাখতেই হয় চাকরি হারাদের দিকে। দেখুন, চাকরি যারা হারিয়েছেন তারা এই মুহূর্তে পথে প্রতিবাদে তারা গর্জন করছেন। তারা বলছেন তারা যোগ্য, তাদের চাকরি ফেরত দিতে হবে, এই দাবিকে তারা সামনে রাখছেন। আর এরই মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরি হারাদের বৈঠক। সেই বৈঠক কি আদৌ ফলপ্রসূ হয়? বৈঠকের যে প্রতিশ্রুতি সেটা কি আদৌ পূরণ হবে? আর এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে একটা প্রশ্ন উঠে আসছে, চাল আর কাকড় আলাদা করা সম্ভব? কি হতে চলেছে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ? শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে বৈঠকে বসেন চাকরিহারাদের প্রতিনিধিরা। 13 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে, ছিলেন এসএসসির চেয়ারম্যানও। এবার কি তাহলে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে সরকার? চাকরিহারাদের দাবি 21শে এপ্রিলের মধ্যেই তালিকা প্রকাশ করবে বলে আশ্বাস দিয়েছে এসএসসি। যোগ্যদের তালিকা করা সম্ভব এবং সেটা বৃহস্পতিবারের দিন সোমবারের দিন আপলোড করবেন, মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রীর অবশ্য সাফাই আইনি পরামর্শ। কোনো অসুবিধা নেই, সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারাদেরই একাংশ। এই যে যোগ্যদের কোনো প্রতিনিধি আজকে বিকাশ ভবনে মাননীয় ব্রাত্য বসুর সঙ্গে মিটিংয়ে ছিল না। আমাদের প্রশ্ন, বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সঙ্গে বৈঠক করেছে? এদিনও চাকরিহারাদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের একবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ। ওএমআর শিট পাবলিশ করতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, কারণ আপনারা চুরি করেছেন, আপনারা চোর, আপনারা জালিয়াত, আপনারা জোচ্চোর। আর এই জোচ্চোরদের রানী হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি। সুপ্রিমের এক রায়ে চাকরি খুঁয়েছেন প্রায় 26,000। শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আছে বলছেন শিক্ষামন্ত্রী। তাহলে কেন তা প্রকাশ করছে না এসএসসি? নাকি দুর্নীতি ঢাকতে যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে সমস্যা জিয়ে রাখতে চাইছে সরকার? রিপাবলিক বাংলা। বিকাশ ভবনে চাকরি হারাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে একটাই প্রশ্ন উঠছে, এই চাকরি হারা যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে? আর কতদিন তাদেরকে পথে নেমে এভাবে প্রতিবাদ করতে হবে? আর কতদিন তাদেরকে চিৎকার করে বলতে হবে যে তারা যোগ্য, তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক? এই প্রশ্নটা উঠছে। আর সব থেকে বড় কথা, চাল আর কাকড় আলাদা করা কি সম্ভব? কি কোনোভাবে এই দুর্নীতির জল থেকে বেরোনো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের মুখেই কিন্তু পড়তে হচ্ছে এই মুহূর্তে এ রাজ্যের সরকারকে, প্রশাসনকে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকা, একটাই প্রশ্ন উঠছে, সমস্ত রাজনৈতিক মহলের, চাল আর কাকড় আলাদা করা সম্ভব তো? দেখো, একেবারে তাই। কারণ দেখো, গতকাল যেরকম ভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে চাকরিহারারা যে বৈঠক করেছেন, সেই বৈঠকে কিন্তু এখনো পর্যন্ত তারা বলছেন যে আইনি পরামর্শ নিয়ে তারা কাজ করবেন। কিন্তু এখানেই প্রশ্ন, কারণ শিক্ষামন্ত্রী বা এসএসসির ওপরে কোনো রকমভাবে ভরসা এই মুহূর্তে করতে পারছে না। এসএসসি ভবনের সামনে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রায় 48 ঘন্টা হতে চললো যারা 3 জন শিক্ষক এই মুহূর্তে অনশন করছেন। আমি তাদের কাছে এই প্রশ্নটা করবো, মধুকল্পিতা। তার কারণ হচ্ছে, একদিকে আপনারা যে বৈঠক করেছেন কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে, তারা বলছেন যে আইনি পরামর্শ নেওয়া হবে, পরবর্তীতে তারা পদক্ষেপ নেবে, আপনাদের পাশে রয়েছেন। এখনো কি ভরসা করতে পারছেন না এই সরকারের উপরে? না, আমাদের সাথে মিটিং হয়নি, আর ভরসা করার বিষয় নেই। মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে বলুন আমাদের অনশন মঞ্চে আসতে। কি আলোচনা আমাদেরকে ডাকা হয়, তার কারণ আপনাদের প্রতিনিধি দল তো গিয়েছে না, নিশ্চিতভাবে একটা প্রতিনিধি দল গিয়েছিলেন, তো আমাদেরকে ডাকা হয়। আমাদের স্পেসিফিক বক্তব্য, যোগ্যদের তালিকা অলরেডি প্রস্তুত, এসএসসির চেয়ারম্যান বলেছেন। আর মিরর ইমেজ কপি সেটাও তার হাতে আছে, আমাদের জানিয়েছেন, সেটা প্রকাশ করে দিক, আমরা উঠে যাব। এখন বলছেন যে
যোগ্যদের তালিকা করব। যোগ্যদের তালিকা করলে মিরর ইমেজ যদি না দেওয়া হয় আবার মুখ থুবড়ে পড়বে, কারো কোনো যোগ্যদের চাকরি বাঁচবে না। সুতরাং মিরর ইমেজ কপি যা আছে সেটা অবিলম্বে প্রকাশ করতে হবে, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, ব্যাস এইটুকুই। শিক্ষামন্ত্রী তো বৈঠকে জানিয়েছেন যে যোগ্যদের যে তালিকা বা মিরর ইমেজ যেটা আপনারা দাবি করছেন সেটা প্রকাশ করা হবে, আইনি পরামর্শ কিছু জটিলতা রয়েছে সেই আইনি পরামর্শ নেওয়া হবে। এরপরেও কি আপনারা এই আন্দোলন বা অনশন কি চালিয়ে যাবেন? মানে ভরসা রাখতে পারছেন না শিক্ষামন্ত্রীর কথার উপর? শিক্ষামন্ত্রীর কথায় আমরা ভরসা রাখছি না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন এই নিয়ে বলতে। এসব কথা এসব আবার আইওয়াশ করছে, আবার ললিপপ দেখাচ্ছে, ঠিক আছে? তাদের কাছে সব রেডি আছে, এর ক্ষেত্রে কোনো আইনি বিষয় নেই। আমরা আইনজ্ঞদের সাথে কথা বলেছি, তাদেরকে বলুন তাদের কাছে যা আছে সেইটা অবিলম্বে আজকে প্রকাশ করে দিতে। আমরা অনশন প্রত্যাহারের কথা ভাবব, নইলে চলবে আমাদের নিথর দেহের উপরে তারা যেন সেই লিস্ট টাঙিয়ে দেয়। সেই জন্যে আমি যারা যোগ্য চাকরিহারারা তাদের কাছেই তো আমি বলছিলাম যে তাদের কাছে আমাদের আবেদন যে আমরা আমাদের নিজেদের চাকরিটা ফেরত পাওয়ার লড়াইটা লড়ছি। নানান রকম এদিক একেবারেই বোঝা যাচ্ছে চাকরিহারারা তারা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করছেন, তারা বলছেন যে তাদের নিয়ে কি হবে। ধন্যবাদ তোমাকে তুলিকা, আমরা পরবর্তীতে আবারও নজর রাখবো এইদিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।